চলো গাইস, আমরা এখন ঘুরতে যাচ্ছি। তো অনেক প্রায় 1 থেকে 1.5 ঘন্টা হয়ে গেল। এর পোশাক আর পছন্দ হচ্ছে না, আর এই ম্যাডাম এক চান্সে পোশাক আর পছন্দ হয়ে গেল, একদম রেডি হয়ে গিয়েছে ও। আর 1 ঘন্টা ধরে মানে 10টা জামা পাল্টিয়ে তখন থেকে জাস্ট এই লোকটা এখন কেবল এই জামা প্যান্টটা বেশ, এই ড্রেসগুলো পরে বেশ সবাইকে ভালো লাগে, কিন্তু একেও বেশ মানিয়েছে। তো আমাদের এই যে সবার লোক একবার আয়নাতে দেখিয়ে দিই, ফ্ল্যাশটা জ্বলছে। আর এই যে আমাদের বাটি নিয়ে চা খাচ্ছে ম্যাডাম। তো আমাদের ব্লগ আজকে আমরা ঘুরতে যাবো, সন্ধ্যে বেজে গিয়েছে প্রায়, এখন তোমার 6:30 7টা মতো বাজতেই গেল। বাইরে যে সন্ধ্যে লেগে গিয়েছে। তো আমাদের এখন টাইম হলো, ম্যাডামের সাজা পুজো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার চাটা খেয়ে নেবে, দিয়ে আমরা যাবো বেড়াতে নাকি। কে খাচ্ছে? কোনটা? ওটা খুললি কেন? না না, ওগুলো খোলা কি দরকার তা? আমরা এখন রাস্তায় কিন্তু বেরিয়ে গিয়েছি। এই যে 3জন মেলে, এখানে 1জন আর পিছনে 2জন। হাই করে কানে ও হেডফোন গুঁজে নিয়েছে, তার জন্য শুনতে পাচ্ছিল না। তো এই যে রাস্তা কিন্তু পুরো দেখতে পাচ্ছ, পুরো কিন্তু জল হয়ে গিয়েছে। মানে একটু আগে প্রচুর পরিমাণে জল হলো, বৃষ্টি হলো, ওই জন্য কিন্তু পুরো, যাই হোক কাদা নেই বলে কাদাটা হয়নি এদের। মাটি কোথায় আছে, তুমি কাদা পাবে এখানে? সে আর কি, মাটি নাই বলে কাদা হয়নি এদের। 1 বাই 1 রাস্তা, এই জন্য সুবিধা, এদিকে যাচ্ছে ওইদিকে আসছে, এটা একটা সুবিধা। তো আমাদের এখন আমরা যাচ্ছি, কোন মন্দিরকে যাব এখন জানি না। তো ও নিয়ে যাচ্ছে, আমি এখন অতটা চিনি না এখানে। তো ও নিয়ে যাচ্ছে, যাই, তারপরে দেন আমরা ওখানে যেয়ে কথা বলবো। ওর এলাকা, ও যেখানে নিয়ে যাবে আমাকে যেতে হবে। তো ও বারবার পেছিয়ে যাচ্ছে, ওই মেয়েটা পেছিয়ে যাচ্ছে কেন? আমরা ভিডিও করছি, যাই হোক পেছন থেকে কিন্তু দেখছে আমাদেরকে। লজ্জাস্থান করে কি করবো, আমাদের কাজ আমাদের করতে হবে। ও খানিক্ষণ স্ট্রেঞ্জার, ওদের খানিক্ষণ দেখা হবে, চলে যাবে। আর আমাদের কাজ, আমরা যাচ্ছি এই যে রাস্তা দিকে। এই রাস্তাটা দেখো পুরো জঙ্গলের দিকে। ঘর বাড়ি আছে কিছু। তোমাদেরকে বললাম যে আমরা বেড়াতে যাব কোন মন্দির, তো আমরা বেড়াতে এসেছি। এই যে এদের এখানকার, এটা তোমার ভোলেনাথ, বাবা ভোলেনাথের মহাদেবের মন্দির এসেছি বেড়াতে। এখানে আমরা এই যে 3জন মেলে বেড়াতে এসেছি, এরা এখন ঘোরাঘুরি করছে। মন্দিরটা খুব সুন্দর। তো যে কোনো মন্দিরে কিন্তু মানে এলেই মনটা ভালো হয়ে যায়। এই যে নাম এখানে উল্লেখ করা আছে, রুদ্রাক্ষ শিব মন্দির, 1431 সালে স্থাপিত হয়। তো এই হচ্ছে মন্দির, এই মন্দিরে এই লোক। এখানে ভাই যখন এসেছিলো তখন ভাই এসেছিলো আগে। আর পিছনে এরকমই কেবল এদিকে তোমার রাস্তা আছে, আর এদিকে সব এখন নতুন ঘরটাও তৈরি হচ্ছে। আমরা তোমাদেরকে বললাম যে এক জায়গায় যাবো, আমরা এসেছি বাবা মহাদেবের মন্দিরে। এই যে বাবা মহাদেবের মন্দিরে একটু আগে আরতি হলো, তখন ভিডিও করে দেখাতে পারিনি। তো হয়তো আমরা জানি না কোথায়, এই যে ভিতরে শিব বাবা মহাদেব আছে এই জায়গায়। তো আমরা হয়তো জানি না যে পারমিশন আছে কিনা ছবি তোলার, ওই জন্য আমরা করে মানে ভয়ে ভয়ে তুললাম। তো এখন দেখলাম এই পুরোহিত মশাইরা সব বসে আছে, আমরা এখানে 3জনই আছি। এই 1জন আছে, আর আমি 1জন, আর এই যে ম্যাডাম 1জন। বহু চিন্তায় আছে, মগ্ন, দেখছে ফ্ল্যাটটা কবে হবে, এটা ওর ফ্ল্যাট। ও বানাচ্ছে মালকিন বাড়ে ফ্ল্যাটের। ফ্ল্যাটটা তৈরি হয়েছে সামনেই, কিন্তু মন্দিরটা খুবই সুন্দর দেখতে। তো বাইরে থেকে তোমাদের একবার দেখাবো, এটা হচ্ছে ভেতরের লোকটা। তো চলো তোমাদেরকে বাইরে দেখাবো। আমাদের মন্দির দর্শন করা হয়ে গেল, আমরা এবার বাড়ি যাবো। দেখি ভালো লাগে। হ্যাঁ, বাজারে এবার কিছু খাওয়া দাওয়া করবো। ভালো লাগলো মন্দির ঘুরে? ভালো লাগবে না, মন্দির এলেই সবসময় মনটা ভালো হয়ে যায়, হয়ে যায়, টেনশন কমে যায়। আর তোমার কি হয় মন্দির এলে? আমার ঘুম পায়। বাবা মহাদেব ওকে ঘুম পাড়িয়ে দেয়, ওই জন্য ও কিন্তু হচ্ছে ঘুম পায়। এগুলো কলা গাছ না কি গাছ? এগুলো কলা গাছ না, এগুলো শৌখিন গাছ। ওকে একদম কলা গাছের মতন দেখো এই গাছগুলো। হ্যাঁ, সিঙ্গাপুরি কলা। चलिए चलते हैं, हमारा टाइम हो गया है। घबराइए मत, लौटते रहें।